দর্শক, আদালতের আদেশের পরও রাজপথ ছাড়েননি আন্দোলনকারীরা। এ নিয়ে সবশেষ খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আদালতের আদেশে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি? তারা কি 1 মাস অপেক্ষা করবেন নাকি তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন? ধন্যবাদ ফয়সাল আপনাকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলনরত শিক্ষার্থী যারা আছে তারা 1 মাস অপেক্ষা করতে চাচ্ছে না। তারা এখনো পর্যন্ত সকাল থেকে যেমনটা ছিল রাজপথে, এখনও তারা রাজপথ দখল করে কিন্তু এখানে তাদের আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন যতদিন পর্যন্ত চূড়ান্তভাবে কোনো ঘোষণা আসবে না ততদিন পর্যন্ত তাদের যে দাবি, 1 দফা দাবি কোটা সংস্কার, এই সংস্কারের দাবি নিয়ে তারা রাজপথে থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। সকাল থেকে ট্রেন চলাচল করলেও 11টার পর থেকে কোনো ট্রেন এখনও পর্যন্ত ছেড়ে যায়নি। একই সাথে আমরা টাইগার পাসে আছি, এখানে শিক্ষার্থীদের, আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান দেখতে পাচ্ছেন। তারা এই জায়গায় এখনও পর্যন্ত অবস্থান করছেন। তার কারণে যে যানবাহন চলাচল একেবারে বন্ধ রয়েছে। গুরুত্বপূর্ণ একটি মাত্র সড়ক চট্টগ্রামের পতেঙ্গা থেকে কালুঘাট সড়ক, এই সড়ক দিয়ে চট্টগ্রামের মানুষের বিভিন্ন গন্তব্যস্থানে তাদের যেতে হয়। এই সড়কটি কিন্তু এখনও পর্যন্ত বন্ধ রয়েছে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত সড়কটি বন্ধ থাকার কারণে এখানে যারা যাত্রী তারা পায়ে হেঁটে কেউ যাচ্ছে, আবার কেউ আমরা দেখছি তারা এখানে নেমে কিন্তু আসলে যে অন্য গাড়ি করে যেতে হচ্ছে। তারা বলছে চরম ভোগান্তির মধ্যে তারা পড়েছেন। আর শিক্ষার্থীরা বলছে তাদের যে দাবি চূড়ান্তভাবে ঘোষণা আসলে তারা রাজপথ ছাড়বে না। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে ফয়সালের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়।